বরফি ওঠো বাবা, আমরা ঘুরতে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শনিবার সকাল, অ্যাজ প্ল্যান আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ছোট্ট উইকেন্ড ট্রিপে। চা খুব অসুবিধা তার, বুঝেছো? দাদা দিদি রইল, মানে দাদা আর আন্টি এই যে এনারা দুজনে যাচ্ছে আমাদের সাথে। আমাদের প্ল্যান হচ্ছে লাইলা বুজোকে ড্রপ করব প্লেতে ড্রপ করে আমাদের বাকি প্ল্যানটা আমরা কন্টিনিউ করব। তোমরা সঙ্গে থাকো, আমরা জাস্ট স্টার্ট করছি। দাদা করে দে, বাবার মাথাটা দেখা যাচ্ছে না। আজকে পিছনে আমাদের সাথে কে আছে রে বরফি? হি হি হাসছিস, কে আছে বল? লাইলা বুঝো? হ্যাঁ লাইলা দিদি বুঝো? হ্যাঁ, খালি বারবার দেখছে ঘুরে ঘুরে। লাইলা 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 বুঝো, দুটোকে দেখো না। বরফি, হ্যাঁ আমি এক্ষুনি জাস্ট বলতে যাচ্ছি, দুটোকে নিয়ে মানে বেরোতে হবে আমাদের। প্রিয়াঙ্কা যেটা বলবে সেটা তো অন্য কথা, তো সেটা হচ্ছে সেটা প্রিয়াঙ্কা বলবে। আমি যেটা বলছি যে আমার মাথায় এখনো আসছে যে এদেরকে নিয়েও কোথাও একটা আমাদের গিয়ে একটু ঘুরে ঘুরে আসতে হবে। আমি সেম জিনিসটা সেমটাই বলতে যাচ্ছিল। আমরা অনেক দিন যাইনি, মানে আমার প্রেগন্যান্সির আগে অবধি আমরা গেছি। ঠিক আমরা লাস্ট মনে হয় আমাদের ট্রাভেল ছিল কুর্গ গেছিলাম আমরা লাস্ট ওদেরকে নিয়ে। তার আগে ওরা আগেও গেছে কুর্গে, বাট লাস্ট ট্রিপটা লাইলা বোজোর সাথে কুর্গ ছিল। আর এক্স্যাক্টলি এরম ভাবেই গেছি। আর পিছনে সিটটা আমরা ফেলে যাই যখন যাই, যাতে ওরা আরো কমফোর্টেবলি বসতে পারে। এখন তো একটুখানি ট্রিপ, ওরা বসতে পারে, বাট অনেকটা জার্নি হলে 5-6 ঘন্টা একটু ঘুরে ঘুরে উঠবে, বসবে, শোবে, এরকম ভাবে যায়, যার জন্য আমরা পিছনের সিটটা পুরো ফেলে দিই। তো বরফি আর একটু, বরফি ঠিক আছে এখন মোটামুটি আমরা আর 5-6 মাসের মধ্যে আশা করছি বেরিয়ে যেতে পারবো, কারণ বরফি ভালো মতোই এখন হাঁটে। বরফিকে আমরা একটা লিশ লাগাবো বলেছি, যেটা তোমার হিউম্যান লিশ হয়, মানে বেবি লিশ হয়, সেটা পাওয়া যায় বাইরে, অনেকেই ইউজ করে। তো সেম জিনিসটা আমরা বরফির সাথে করব, কারণ আর কোনো উপায় নেই, বা বরফিকে সারাক্ষণ কোলে নিয়ে তো ওদেরকে নিয়ে হাঁটা যাবে না। তো বরফিকেও একটা লিশ লাগালে কি বরফি আমার কন্ট্রোলে থাকবে, কারণ হাত ধরে থাকলে মাঝে মাঝে এদিক ওদিক করে টানে। লিশটা থাকলে ওর মতো হাঁটলো, আর আমি বোজোকে নিয়ে থাকলাম। লাইলাকে নিয়ে বরফিকে নিয়ে একসাথে হবে না, তাই রানা লাইলাকে নেবে, আমি বোজো এবং বরফিকে নেবো। অলরেডি আমি প্ল্যান করে ফেলেছি, কিন্তু কোথায় যাবো সেটা দেখতে হবে। কাছাকাছি কোথাও যাবো, বাট যাবো নিশ্চয়ই। এটা ঠিক যে লাইলা বোজো গেলে বাকি পেছনে আর কেউ যেতে পারবে না। হ্যাঁ সেটাই, বাবা বলো বা দিদি কেউ ধরবে না, মানে আমাদের এই 4জনকেই যেতে হবে। বা আমাকে নিয়ে ট্রিপ প্ল্যান করছি আমরা। হ্যাঁ সত্যির হাঁচি ফেব্রুয়ারি বা মার্চে দেখা যাক সেটাকে বাস্তবায়িত করা যায় কি না। হ্যাঁ করা যাবে ফেব্রুয়ারিতেই আশা করছি করা যাবে। এখন মানে ফেব্রুয়ারিতে কোন সময় করব সেটাই আমরা ডিসাইড করছি, আর সেটা কীরকম কি প্ল্যান হবে ডেফিনেটলি তোমাদের জানাবো। বাট আজকের প্ল্যানটা ভীষণ এক্সাইটিং। আমরা যত বছর ব্যাঙ্গালোরে এসেছি তত বছর ধরে আমরা প্ল্যান করছি একসাথে যাওয়ার। তার মধ্যে একটা গ্রুপ, মানে একটা কাপল যাচ্ছে না উইথ দেয়ার বেবি। জুহি আর পিয়ুষ যাচ্ছে না, ওদের হবে না, বাট বাকিরা যাচ্ছে। তো সবার সাথে প্ল্যান ছিল, সবার সাথে বহুদিন ধরে আমরা প্ল্যান করেছি যাব, কিন্তু কোনো প্ল্যানই সাকসেসফুল হয়নি, এবং ফাইনালি উই আর গোয়িং। আমরা 10 বছর মোটামুটি একসাথে রয়েছি কম বেশি ব্যাঙ্গালোরে। আমাদের এই 4-5টা কাপল ফ্যামিলি, এখন তারা বড় হয়েছে, ফ্যামিলি বড় হয়েছে উইথ দেয়ার বেবিজ। তো এই সব কিছুর মধ্যে আমাদের কোথাও যাওয়া হয়নি। প্ল্যান করা হয়েছে, অজস্র প্ল্যান করা হয়েছে, কিন্তু কোনোটাই আর কি ফ্রুটফুল হয়নি। ফাইনালি যদিও আজকে একটা কাপল যাচ্ছে না, প্রিয়াঙ্কা যেটা বললো একটা ফ্যামিলি যাচ্ছে না, বাট হ্যাঁ কোথাও একটা যাচ্ছি। ডেফিনেটলি জুইবিজুসদের মিস করবো আমরা, বাট 4টে ফ্যামিলির একসাথে হয়েছে এই 10 বছর সময়, এটা একটা বিশাল ব্যাপার। আর যেখানে যাচ্ছি সত্যি জায়গাটা ম্যাটার করে না, যখন মানে ভালো বন্ধুরা সঙ্গে থাকে জায়গা সত্যি ম্যাটার করে না। যাই হোক মজা করবো, পুরোটাই তোমাদেরকে দেখাবো, চলো। সঙ্গে আছে আমাদের বরফি বাবু। কিছু বরফি ভাল লাগছে, মজা হচ্ছে। আর ইউ হ্যাপি? হ্যাঁ, লায়লা আর বোজোকে পেট বোর্ডিং এ ড্রপ করার আর একটা রিজন হচ্ছে বাবা ওদেরকে নিয়ে বেরোতে পারবে না।
কি হয় না, লায়লা ভীষণ বেশি পুল করে, যার জন্য ওকে নিয়ে, বাবা তো পারবেই না, ছেড়ে দাও, বোঝোকে নিয়ে যদিও বা পারতো, বাট কে করাবে। আমরা ভেবেছিলাম যে কাউকে একজনকে রাখবো যে তোমার এসে হাঁটাবে ওদেরকে, বাট সারাদিনের ব্যাপার তো, সেই কারণে আমরা রিস্ক নিলাম না। আমরা বললাম যে থাক, ওরা প্লেতে গিয়ে ভালোই থাকে, দুজনে মিলে একসঙ্গে থাকবে, একটা দিনের ব্যাপার তো। ওখানে ওরা আগেও থেকেছে, মানে যেখানে ওরা জেনারেলি থাকে সেটা প্লেই, তো সেখানেই আমরা ওদেরকে রাখবো। আর তারপর আমরা কালকে যখন ফিরবো ওদেরকে জাস্ট নিয়ে ফিরবো একরকম ভাবে, যেরকম ভাবে যাচ্ছি সেরকম, তাই তো বরফি? সুন্দর বসে আছে দুটো। আমরা প্লেতে এসে গেছি আর আমরা এখন লায়লা বোঝোকে ড্রপ করব। রানা বেরিয়ে গেছে অলরেডি, আমি বরফিকে নিয়েছি, মেজনার নামছি না। এই যে তারা যাবে বলে অবস্থা দেখো, খুব এক্সাইটেড তারা। এক্সাইটেড তোরা দেখেছো? এটা ওদের খেলার জায়গা, কিন্তু ওরা এখানে অনেকবার থেকেছে, জানে আর সবাইকে চেনে বলে আমরা ওদেরকে এখানেই রাখি সব সময়, এতটা দূরে এসে। আর আজকে যেহেতু নন্দী হিলসের এখানে যাবো, তো ডেফিনেটলি এখানেই রাখবো, কাছাকাছি এটা হবে আমাদের যাওয়া আসার পথে। বরফি এর মাঝখানে একটা ঘুম দিয়ে নিল বেশ। এই যে এখনো হাই তুলছি, মনু মনু, এই যে মনু মনু, দাদা দাদা, দেখেছো দেখেছো? জাস্ট দেখো ওদেরকে, হ্যাঁ অবস্থা দেখো, হ্যাঁ এদের কিরে, কারণ কোনো হাত খোঁত নেই, কিন্তু ওরা জাস্ট যাওয়ার জন্য রেডি। লায়লা গিয়ে দিদিগিরি ফলাবে আর বোঝোর পিছনে পিছনে ঘুরবে। অলওয়েজ এটাই হয়, যখনই লায়লা মানে আর বোঝো একসঙ্গে থাকে, লায়লা যেখানে থাকে বোঝো সেখানে থাকে, কোনোভাবেই বোঝো লায়লার পিছন ছাড়ে না। প্লেতে এসে গেছি, লায়লা বোঝোকে ড্রপ করব। রানা এসে গেছে ওদেরকে নিতে। এই যে আগে লায়লাকে নামাবে, নাকি দুটোকেই নামাবে? ছেড়ে দিয়েছি লায়লা বোঝোকে, এখানে সবাই ওয়েলকাম করছে। রানা ওদেরকে দিয়ে চলে এসেছে, হয়ে গেছে ড্রপ করা, ঢুকিয়ে দিয়েছি। যেরকম করে জেনারেলি, যেতে তো চায় না, বাট গাড়িতে ভীষণ এক্সাইটেড ছিল, বাট হ্যাঁ ঢুকিয়ে দিয়ে এসেছি। একটা দিনের ব্যাপার, চলে আসবো। আমাদেরও ভালো লাগে না ওদেরকে ছেড়ে কোথাও যেতে, বাট হ্যাঁ সবার রিকোয়ারমেন্ট আলাদা। মানে আজকে আমরা যেখানে যাচ্ছি ওদের জন্য আজকে এখানে থাকাই বেটার। আসছি আমরা এখানটা ব্রেক নিয়ে নিচ্ছি, ব্রেকফাস্ট তো আমাদের করা হয়নি, তো এখান থেকে এগ পাফ খাচ্ছি আর চা। এটাকে আমরা আবার যাব হচ্ছে, আমরা রিসর্টে যাওয়ার আগে একটা টুরিস্ট পয়েন্টে যাবো, একটা মন্দিরে যাবো, তো ওইখান থেকে ঘুরে তারপর আমরা যাবো, আর ওইখানেই সবার সাথে দেখা হবে আমাদের। ওরা অ্যাকচুয়ালি এতক্ষণে ব্রেকফাস্ট করে ওরাও বেরিয়েছে, আর আমাদের এখানে যেহেতু লায়লা বোঝোকে ড্রপ করার ছিল, আমরা একটু লেট, সেই কারণে আমরা বলেছি যেখানে যাচ্ছে ওরা ভিউ পয়েন্ট, ওখানে গিয়ে একসাথে মিট করবো আর কি। আমরা এখান থেকে বেরোচ্ছি ব্রেকফাস্ট করে। আমাদের নেক্সট স্টপ হচ্ছে শ্রী ঘাটি সুব্রমণিয়া টেম্পল। আমাদের গ্রুপের অভিষেক সেই খুঁজে খুঁজে আমাদের রিসর্টের আশেপাশে জায়গাগুলো বার করেছে। আমার এখান থেকে দেখাচ্ছে 50 মিনিট। আমরা আছি এই ইয়েলাহাঙ্কা জাকুর এই জায়গাটায়। আই লাইক টু ইট অ্যাপেল অ্যান্ড বানানাস। আপাতত কলা খাচ্ছে সে, এখন আমরা স্টার্ট করবো। অদ্ভুত ভাবে এই গাছগুলো না কিরকম একটা শেপ নিয়ে নেয় এই গাড়িগুলো যেতে যেতে, মানে এই হাওয়ার এতে অদ্ভুত একটা শেপ নিয়ে নেয়, আর পুরো মনে হয় যেন কোনো একটা দরজা, এই ফ্রেঞ্চ ডোরগুলো যেরকম হয় ওভাল শেপের, পুরো এরকম মনে হয় দূর থেকে দেখে যে তার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, একটা টানেল বা কিছু। সুন্দর ব্যাপারটা। এই সেম কথায় একটা জিনিস মনে পড়লো, গতকালই দেখলাম নয়ডাতে না পুরো দিল্লিতেই যতদূর মনে হয় ব্রিটানিয়া একটা এই হোর্ডিংয়ের ক্যাম্পেইন স্টার্ট করেছে, নেচার শেপস ব্রিটানিয়া বলে, খুব যদি ভুল না করি। আর এবং হোর্ডিংগুলো এমনভাবে প্লেস করা হয়েছে, যদি মানে এমনি স্কোয়ার হোর্ডিং হয়, তো যদি কোনো গাছ থেকে থাকে হোর্ডিংটার সামনে,
হোর্ডিংটাকে অতটুকু কেটে দেওয়া হয়েছে যাতে গাছটা দেখা যায়, বাকিটুকু হোর্ডিং রয়েছে যেখানে দেখা যাচ্ছে না। গুড থট। এক্সিকিউশন আমার অতটা ভালো লাগলো না, আমি যে ছবি দেখলাম এক্সিকিউশনটা আরো ভালো হতে পারতো, বাট ভেরি গুড থট। মানে ব্রিটানিয়ার মতো কোম্পানির থেকে এরকমই তো এক্সপেক্ট করবো, এতদিনের পুরনো একটা কোম্পানি, লেজেন্ডারি একটা কোম্পানি, তো তাদের থেকে এটুকু ইনিশিয়েটিভনেস একটা এই কনসার্নটা রেজ করা ভালো কাজ, ডেফিনেটলি ভালো কাজ, ইরেসপেক্টিভ অফ দি আউটকাম। এটা জাস্ট প্রাসঙ্গিক কথাটা মনে পড়ে গেল বলে বললাম তোমাদের। চলো আমরা এটা শুনতে, মানে এটা শুনে নিয়ে এবার আবার বাকি প্রকৃতি এনজয় করতে করতে যাই। খুব সুন্দর চারিদিকটা, এত ভালো লাগছে দেখতে। দেখো দূর দূর কিছু নেই, ফাঁকা গাছ শুধু, মাঝে মাঝে একটা দুটো বাড়ি আছে, দেখো দূরে দূরে কিছু নেই। এখনো এখান থেকে মোটামুটি 36 মিনিটস দেখাচ্ছে। হ্যাঁ মন্দিরটা, হ্যাঁ ওদের ওখান থেকে কতক্ষণ দেখাচ্ছে কিছু বললো? কতক্ষণ লাগবে? এরকমই লাগবে, একসাথে হয়তো পৌঁছাবো আমরা। ওদের একটু ডিটুর একটু আগে এগিয়ে গেছে, ওদের একটু পিছোতে হবে। আচ্ছা আমরা আমাদের অন দ্য ওয়ে পড়ে যাচ্ছে। আচ্ছা যতদূর মনে হচ্ছে। চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি সুব্রমণিয়াম ঘাটি, স্বামী ঘাটি টেম্পল, তাই তো? হ্যাঁ সুব্রমণিয়াম স্বামী ঘাটি, একটু পাহাড়েরও আমেজ পাচ্ছি এখানে। দারুণ দারুণ, খুব সুন্দর। ব্যাঙ্গালোরে এটাই ম্যাজিক, 1 ঘন্টা শহর থেকে বেরোলেই তুমি পাহাড় পাবে, কিন্তু হ্যাঁ চ্যাপ্টা ঠোঁট আর টানা টানা চোখ পাবে না। কি পাবে না? চ্যাপ্টা নাক, হ্যাঁ টানা টানা চোখ সেটাই পাবে ভাবছি। না। এখানে কিন্তু একটু সাবধানে চালাতে হবে, কারণ প্রচুর বাঁদর। এই যে দেখতেই পাচ্ছ, এই যে বসে আছেন বজরঙ্গি। হ্যাঁ মাংকি দেখলি না তো? মাংকি ছিল বসে এখানে, দেখতে পেলি না মাংকি? এই যে নেমে আবার আমরা উঠছি, একটু উঁচু রাস্তাটা। জীবন মানে কি ওঠা নামা, লিফট মানে ওঠা নামা, পাহাড়ি রাস্তা মানে ওঠা নামা। আরে বাবা রে, বুঝতে পারছি আমি। এটা একটা হেয়ার পিন। ও বরফি মাথায় লাগবে ঢক ঢক করে, আস্তে। একটু বরফি কেমন বসে আছে দেখিয়ে দিই সব করতে করতে। হেয়ার পিন না হলেও একটু বেন্ড একটা। এই যে বরফিকে দেখো, হ্যাঁ কিভাবে বসে আছে দেখো। আমাকে এরকম ভাবে নিয়ে এখানে হাতটাকে রেখে ও বসে আছে, হ্যাঁ না আমাকে পুরো বেঁকে বসতে হয়েছে। কি রে, হ্যাঁ কি রে, সোজা হ একটু। হ্যাঁ হাসছে, বলছি সোজা হ একটু। আরাম প্রিয়, সারাক্ষণ শুধু আরাম খাবে। এইটাই কি না, এটা সাই বাবা টেম্পল পাশে। হ্যাঁ মিস করে গেলাম আমরা এদিকে কথা বলতে বলতে। ওটা সাই বাবা টেম্পল, সাই বাবার ছবি দেওয়া ছিল ওখানে। এই আমরা পাহাড়ের ওপরে চলে এসেছি, স্বামী সুব্রমণিয়াম ঘাটি টেম্পলের এখানে। এই মন্দিরের ইতিহাস 600 বছরেরও বেশি পুরনো। ভক্তদের বিশ্বাস, সন্তানহীন দম্পতিরা এখানে মানত করলে দেবতার আশীর্বাদে তারা সন্তান সুখ লাভ করেন। এর সঙ্গে জড়িত রয়েছে একটি বিশেষ প্রথা, সেটা হলো নাগ অথবা সাপের মূর্তি প্রতিষ্ঠা করা। আবার অল সেট, আমরা আবার উঠে পড়েছি, একটু সবার সাথে দেখা টাকা করে মন্দির ঘোরা হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি সোজা রিসর্টে, ওখানে গিয়ে আবার সবার সাথে দেখা হবে। এখন 12:10, একটাই চেক ইন আমাদের। চলো আমরা শুরু করে দিই, ওরাও আসছে, ওদের গাড়িটা ভিভিআইপি তে রাখা আছে, ওরা নিয়ে বেরোচ্ছে, আমরাও বেরিয়ে পড়ি। হ্যাঁ বাইরেই রেখে দিই। চলো যাবে তো বরফি? কি গো যাবে তো? হ্যাঁ রেডি বরফি, রেডি রেডি বরফি।
এই যে সামনে রাহুলদের গাড়ি, তার আগে সৌরভদের গাড়ি, তার আগে অভিষেকদের আছে। যাই হোক, আমরা যাচ্ছি রিসর্টের দিকে, এখন এক্ষুনি পৌঁছে যাব। সুন্দর। সবার আগে প্রিয়াঙ্কার এসে গেছে, যে দাঁড়িয়ে আছে এখানে ওরা। এই যে পরপর ঢুকছি আমরা সবাই। সৌরভ দা বেরিয়ে পড়েছে। ওই দেখ তিমন গাড়ির মধ্যেই, দেখ 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 দেখ, জানলা দিয়ে দেখা যাচ্ছে। দেখেছিস বরফি তিমনকে? দেখেছো তুমি? এসে গেছি আমরা। ওঠো, চলো, এসে গেছি, চলো। ইয়ে, চলো, লেটস গো। ইয়ে, রাস্তা ভুল টুল করে আমরা এসে পৌঁছেছি। সৌরভ একটা ভুল জায়গা পাঠিয়ে দিয়েছিল। আমরা গেছিলাম সেখানে, মা কালী বাড়িতে ঢুকে গেছি, সেখানে গেছিলাম, সেখান থেকে আমরা ইউটার্ন নিয়ে এসেছি। আমরা ঢুকছিলাম, এই প্রিয়াঙ্কারা বার করলো আমাদের। বাবার ছেলে মিলে লাগেজ বার করছে। হয়ে গেছে, আর না হাত দেন এগুলোতে। চলো চলো চলো। বাবা চলে গেল, বাবা চলে গেল। আমি দেখিনি সৌরভ কিছু পাঠিয়েছে। এখানে আমাদের কনফিউশন হয়েছিল, আমাদের রাস্তা ভুলভাল হয়েছিল, কিন্তু সবাই একসাথেই পৌঁছেছি। যাই হোক, আলটিমেটলি টোলের ওখান থেকে সবাই মোটামুটি এক জায়গাতে পৌঁছেছি। সবাই সবার লাগেজ বার করছে। এই যে না, ওদের ছিল না সেদিন, আসেনি না ও। এইটা হাই তিমন, তো গেঞ্জিটা নামিয়ে যাও তো। গাড়ি ছেড়ে যেতে চাইছে না কোথাও। বরফি চলো, সবাই চলে যাচ্ছে কিন্তু সবাই খেলছে এখানে। দেখো, ওই দেখ, ওই দেখ, চল কিরে চল। দেখেছো, গেলে হয়, গেলে হয়। বল দাও। এই ওটা ফুটবল নয়, হে ভগবান, ওইটাকে ফেলে পা দিয়ে। কলকাতা 21টা ব্যাগ নিয়ে গেছে, আর একদিনে এগুলো আনবে না। এটা রাহুলদের লাগেজ ভাই। হ্যাঁ, ফ্যামিলি ম্যান ইন এভরি ট্রিপ। এটা এটা বাচ্চার জন্য হয়েছে। এটা কিন্তু আমরা যখন আমরা যদি কোথাও যেতাম এত লাগেজ হতো না। এটা জাস্ট বিকজ অফ বেবিজ। চলো, কোনটা? বহু বছর আগে ও কেনা। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমি যেদিকে গিয়েও নিয়েছি। চলো, এই এখানে না বড় কিন্তু ইগল ছিল, এই দেখো এখানে এসে বসেছিল, আবার চলে গেল দূরে। চলো পুপু, লেটস গো। তুমি অনেক খাবার খেলনা নিয়ে এসেছো তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসতে। চলো চলো বরফি, চলো চলো বরফি, চলো আম্মু, চলো চলো। এই যে দুজনে চলো, চলো ওদিকে, চলো ওদিকে, চলো 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 চলো। হ্যালো, চলো। দেখেছো দেখেছো, ওফ, সে এখন হেঁটে দৌড়ে বেড়াচ্ছে। বাই বরফি, বাই, টাটা টাটা। এসো 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 এসো, তাড়াতাড়ি এসো, চলে যাচ্ছি আমরা। ওরে বাবারে, ওপরে বিশাল বড় চিল উঠছে। বাপ রে বাপ, এই যে বড় চিলটা ওখানে উঠছে, বিশাল বিশাল সাইজ। মাই গুডনেস, জাস্ট লুক এট দিস, ওয়াও। আবার নামবেও। চলো বরফি, চলো ওদিকে, চলো। এই যে সামনে 3 জন, আর একজন আপাতত এখন কোলে, আর কয়েক মাস পরে সেও নিচে হাঁটবে এদের সাথে। জাস্ট অবস্থা দেখো। হ্যাঁ, চলে যাচ্ছে চলে যাচ্ছে, আস্তে 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 আস্তে। এইদিকে এইদিকে, সোজা 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 সোজা।
চলো চলো ওইদিকে সোজা 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 না 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 এদিকে না সোজা সোজা হে ভগবান সোজা চলো 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 সবাই যাচ্ছে যেখানে সেখানে চলো চলো দেখে 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 সাবধান সাবধান আস্তে আস্তে হ্যাঁ চলো 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 আমিও আনিনি কেউ আনেনি চলো 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 কি দিয়েছে পালাচ্ছি পালাচ্ছি চলো 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 ওইদিকে চলো এসো বরফি এসো রানা চলে যাচ্ছে এই দেখো বরফি দেখেছো এবার উঠবে আর নামবে হাই তিমন তিমন একটু 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 করে দেখে যাচ্ছে আমাকে ঘুরে ঘুরে এই যে এখানে মজা পেয়েছে তারা এখন যাবে আর আসবে এসো আমরা সবাই চলে যাচ্ছি টাটা তুমি দুষ্টু করছো চলো 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 আস্তে 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 নামো আস্তে আস্তে নামো চলো 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 সবাই চলে গেল এই দেখো সবাই চলে যাচ্ছে চলো 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 খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর রাহুল একবার গাছগুলো তুলো কিন্তু দারুণ এখানে ছবি তুলতে হবে দেখো দেখো চলেছে পুপু দাদাকে দেখে হাঁটো বরফি পুপু দাদা কোথায় যাচ্ছে সেখানে যাও বরফি হে ভগবান ভীষণ সুন্দর চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে দেখতে হ্যাঁ এই যে পিছনে বরফি কোথায় এই যে এখানে এসো তুমি হাই খুব সুন্দর ছবি আসবে ওখানে দাঁড়া হ্যাঁ এইটা অন্য কারুর দুজন GoPro meets DJI ওয়েলকাম ড্রিঙ্ক পাইনাপল জুস হ্যাঁ চা চা নাবো কেন কাঁদছে বলো কি মজা হচ্ছে দেখ এদিকে একবার দেখে নাও এদিকেও দেখে না একে দেখো ইয়ে করে যাচ্ছে এদিকে একজন বিগ বয় বেশি পেকে গেছে মনে হচ্ছে জানো বিপি খুব পাকা গান গাও একটা গান কে একটা নার্সারি নাম বলে দে আজ লর্ড ফট পরে হবে আগে দাও তুমি দাও মাঠ কাঁপানো ঘাট কাঁপানো কিশোরগঞ্জি মাস্টার পুপু পুপু লর্ড ছাড়া আর কিছু করতে পারলে করো এই হচ্ছে আমাদের রুমটা পুরো টেন্টের মতো দেখতে যদিও কংক্রিট ওয়ালস আছে বাট এমন এই কাপড়গুলো দিয়ে এমন ফিল দিয়েছে যেন মনে হচ্ছে টেন্টে আছি এবং হাতির ছবিটা একটা অন্য মাত্রা অ্যাড করছে রুমে এই একটা বেড কিং সাইজের বেড আছে এখানে দুটো সাইড টেবিল এইখানে একটা সেন্টার টেবিল আছে একটা সোফা আছে সোফা কাম বেড এটাকে খুলে নেওয়া যেতে পারে আর এখান থেকে বেরিয়ে এদিকে একটা আছে কি বলে আলনা টাইপের আছে দুটো চেয়ার এবং এটা বাইরে এখানটা সামনে বাচ্চাদের খেলার জায়গা আর ওদিকটাতে সুইমিং পুল আছে এইখানে প্রত্যেকটা কটেজের নাম কোনো না কোনো ফল দিয়ে আমাদেরটা ম্যাঙ্গো পেয়েছি আমাদের বললো আপনারা আম আদমি আছেন তো আপনারা ম্যাঙ্গো রুমটাই নিন আর এখানে চেঞ্জিং রুম রয়েছে উইথ মিরর আর এটা ওয়াশরুম বরফি স্নান করছে ভেতরে স্নান হচ্ছে হয়ে গেছে এসো
এটা কে রে? এটা কে এই তুলছে আবার হাতে করে? এদিকে স্নান হয়ে গেল? হ্যাঁ, ভেরি ক্রিম গুড। মাখো তারপর। চেঞ্জ করে না। উফ, আবার ভিজিয়ে দিচ্ছে আমাকে। আমার অবস্থা সানগ্লাস পরে ঢুকে গেছে, মানে সানগ্লাস মাথায় নিয়ে ঢুকে গেছে, এত বাজে অবস্থা। দাঁড়াও দাঁড়াও, হাত দিও না, আমি করছি তোমাকে। আমি যে গাড়িতে তোমার ফোন আমার চশমা নিয়ে আসি। দেখি 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 দেখি, আগে মাখিয়ে দিই তারপর তুমি করবে। দেখি 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 দেখি। এখানে যতটা ঠান্ডা হবে আশা করেছিলাম একদমই ঠান্ডা না, একটু গ্লুমি ক্লাউডি হয়ে আছে, একটু গুমোট যাকে বলে বাংলা ভাষায় গুমোট পরিবেশ। গরম হচ্ছে, সবাই সোয়েটার জ্যাকেট যেসব পরেছিল খুলে ফেলেছে এবং অনেকের চিন্তা, অনেকের টি শার্ট আনেনি এই গরমে পরার জন্য। দেখা যাচ্ছে মানে একটু মনে হয় বিকেল হলে সন্ধ্যেবেলা ঠান্ডাটা একটু বাড়বে, মানে এই গুমোট ব্যাপারটা কাটবে যতদূর মনে হয়। বাচ্চাগুলো স্নান হয়ে গেছে, বরফি স্নান হয়ে গেছে, আস্তে আস্তে নামো। ওখানে পুকুরও স্নান হয়ে গেছে। ভেরি গুড। একজন জানে কোথায় যেতে হবে তাকে। দারুন দোলে দোলে বরফি দোলে 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 বরফি দোলে। টাকা টাকা টাকা, আগে টাকা। अंदर क्या है मुझे नहीं पता, ये ना गिर रहा है, इट्स मूविंग। क्या है ये? प्लीज चेक कीजिए। माय गुडनेस, दिल्ली या कुछ। एक मिनट, ऐसे आप प्लीज देखिए। बिल्ली है क्या? बाथरूम থেকে উঠে দেখছে কি আছে। बड़ा है वो, बड़ा बिल्ली है क्या? उधर से आ गया। इसका अंदर टाइट करना पड़ेगा उसको। একটা বড় বেড়াল ছিল, কোনোভাবে টেন্টের ভেতর ঢুকে গেছে, তো আমি বললাম রুমটা চেঞ্জ করে দিতে, অন্য একটা রুম দেবে ওরা যেখানে এরকম কিছু হবে না। বাচ্চাদের খাবার খিচুড়ি আর ডিম সেদ্ধ আর ফ্রেঞ্চ ফ্রাইজ। এই দেখ আজকে কি খেতে হবে দেখো, এই যে এটা তো সবার খাবার। দেখা দিই দেখেছো দেখেছো? লাঞ্চে এসে গেছি। কি কি হয়েছে আজকে? রুটি, পাঁপড়, এইটা কি গো? এটা একটা কোনো ক্যাপসিকামের তরকারি। এটা এটা কি গো? এটা পনির। ও এইটা গোবি, এটা ডাল, চিলি গোবি, ডাল, দই। এটা হচ্ছে তোর এই নারকোল দিয়ে চিকেন। নারকোল দিয়ে, দুটো সেম। হ্যাঁ সেম। বিরিয়ানি আছে, ফ্রাইড রাইস, এমনি রাইস, কাবাব, সাদা রাইস আর এই আছে ডাল স্যালাড আছে, আছে। স্যালাড তো আছে। এই হচ্ছে ডাইনিং স্পেস। দেখো না জলটা ঠান্ডা, না হলে নামতাম। প্যান্টটা সোজা করে পর। থ্যাংক ইউ। এখানে কি সব চলছে দেখো খালি। হ্যাঁ ওই দেখ আমি চড়বো,
দাঁড়া দাঁড়া, বন্ধুদের একটু চড়তে দে, পরের জেনারেশন পরে যাস। কি জ্বালা। হে ভগবান, একে দেখো, এই আরো একজন যাচ্ছে আস্তে আস্তে। এখানে দেখো, আমরা এখানে বসেছি, আমরা বসে বসে, এই যেখানে রাহুল বসে আছে, ওখানে ময়ূর যাচ্ছে, আর এখানে কে আছে দেখো আমার সাথে, এই যে একজন না সাইডে নিয়ে নিয়েছে, খাচ্ছে না, সে যা সাইডে নিয়ে নিং করে চেপাচ্ছে, খাচ্ছে না কিন্তু। এ নাও, বন্ধুরা তো চেপেছে, তার সঙ্গে সঙ্গে তাদের পরের জেনারেশন গুলোকেও দেখো, কেউ আর ছাড়ছে না, জাস্ট মজা দেখো। বরফি কিন্তু ওখানে এ হয়ে গেছে, নেমে যাচ্ছে, ওকে তুলে নাও, সিটে একটু তুলে নাও। হ্যাঁ হ্যাঁ, বাহ, এ কি, জাস্ট দেখো এদেরকে। হ্যাঁ, তুমি কিন্তু অর্ধেক ঝুলছো। বাবা রে, জাস্ট দেখো এদেরকে। আওয়াজটা না, আওয়াজটা না, ও বাবা রে, না এবার ও চড়বে, নামবে না। বাবা, অনেকদিন পর। নাথিং, ঘাসটাকে ফিল করানোর চেষ্টা করছি ভয়তেই। One, two, three. সন্ধ্যেবেলা স্ন্যাক্স, মির্চি ভাজি আর বিস্কিট, চিনি আর চা। বরফিকে রেডি করিয়ে দিয়েছি, এবার প্রিয়াঙ্কা আর আমিও রেডি হয়ে গেছি। অ্যাজ এ কালার অফ দ্য ডে হচ্ছে ব্ল্যাক। না, বরফি গ্রিন করেছে, আমার না ব্ল্যাক। আমরা যাচ্ছি বাইরে। হ্যাঁ, খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে জ্যাকেট, একটা টাইপের। এবারে দুটো জ্যাকেটই, সকালে একটা, দুটো নতুন জ্যাকেট আমার। এগুলো ব্যাঙ্গালোরের জন্য পারফেক্ট জ্যাকেট। হ্যাঁ, এটা একদমই গরম নয়, মানে গরম হওয়ার জন্য পরা না, জাস্ট ফর শো। সকালে সুন্দর লাগছে, লাইট লাগে একটা অন্যরকম সুন্দর লাগছে। এখানটা দেখো, এখানটা ব্লু। এইখানে ক্যাম্প ফায়ার সেট হয়েছে। বরফি টুপি পরছে না, তাই জন্য এসে আমরা ওকে হুডিটাকে চেঞ্জ করি, মানে হুডিতে চেঞ্জ করালাম। চলো চলো চলো, বাবাকে টাটা করে দাও, বাবাকে টাটা করে দাও। বাবা এখানেই থাকবে নাকি? বাবাকে টাটা করে দাও, বলো টাটা, বাবাকে বলো টাটা। আচ্ছা চল। ঋষিতা ওভারলোডেড এখন। She is too small. এই হচ্ছে আজকে ডিনার, মাছ ভাজা, এখানে একটা মিক্স ভেজ আছে, ভাত, মেথি ডাল,
চিকেনের গ্রেভি, নুডলস, আর এটাই আছে রুটি। আমরা এই কয়েকজন যারা ঘুরতে এসেছি তারা সবাই কম বেশি ব্যাঙ্গালোরে 10 বছর আছি। আমাদের একটা দশক লেগে গেল সবার সময় ম্যাচ করে কোথাও একটা ঘুরতে আসার সবাই মিলে। তোমরা যদি এরকম প্ল্যান মাঝে মধ্যেই করে থাকো তোমাদের বন্ধুদের সাথে, তাহলে কনসিডার ইয়োর সেলফস রিয়েলি লাকি। আর যদি তোমরাও আমাদের মতো এখন অপেক্ষা করছো তোমাদের বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য, এক্ষুনি ব্লগটাকে বন্ধ করো, পজ করো, হোয়াটসঅ্যাপ করো বন্ধুদের গ্রুপে, বলো চল ঘুরে আসি কোথাও একটা। আর যেটা আমরা প্রত্যেক ব্লগের শেষে বলি,